নমস্কার বন্ধুরা, কোয়েস্ট অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমাদের আজকের প্রতিবেদনটি খুবই গভীর তাৎপর্যবহ ও আকর্ষণীয় হতে চলেছে, যা ভগবান শ্রীকৃষ্ণ ও উদ্ধব সংলাপ থেকে আলোচনা করা হবে। সম্পূর্ণটি দেখতে ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, মহাভারত ও অন্যান্য সনাতনী ধর্মগ্রন্থ অনুসারে উদ্ধব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কুরত্ব ভাই এবং ছোটবেলা থেকেই তিনি সারথী রূপে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে এসেছিলেন। কিন্তু তিনি কখনোই শ্রীকৃষ্ণের কাছে কিছু চাননি বা কোনোদিন কোনো বরদানও যাঞ্চা করেননি। যখন শ্রীকৃষ্ণ নিজের অবতার কাল পূর্ণ করার পর ইহলৌকিক লীলা সংবরণ করে নিজ গোলকধামে যাওয়ার জন্য তৎপর হলেন, তখন তিনি উদ্ধবকে কাছে ডেকে বললেন, হে উদ্ধব, আমার এই অবতার জীবনে অনেক লোকই আমার কাছ থেকে অনেক বরদান লাভ করেছে, কিন্তু তুমি কখনো কিছু চাওনি। এখন তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আমি তোমাকে দিতে চাই। তোমার মঙ্গল করে আমিও সন্তুষ্ট হব। কিন্তু এরপরেও উদ্ধব নিজের জন্য কিছু চাইলেন না। উনি তো শুধু ওই আশঙ্কা ও বিভ্রান্তিগুলির সমাধান করতে চাইছিলেন, যা ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত শিক্ষা এবং ওনার বাস্তবিক জীবনের কার্যকলাপ থেকে তাঁর মনে বারবার উকি মারছিল। তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে ভগবান, মহাভারতের ঘটনাক্রমে এমন অনেক কিছুই আছে যা আমি বুঝে উঠতে পারিনি। যে জায়গায় আপনার উপদেশ ছিল একরকম আর আপনার ব্যক্তিগত জীবন ও কার্যকলাপ ছিল আরেক রকম। আপনি কৃপা করে এর কারণ বর্ণনা করে কি আমার জ্ঞান পিপাসা শান্ত করবেন? শ্রীকৃষ্ণ বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে আমি অর্জুনকে যে উপদেশগুলি দিয়েছিলাম তা ছিল ভগবদ্গীতা। আর আজকে তুমি আমার কাছে যা কিছু জানতে চাইবে তার উত্তরে আমি তোমাকে যা বলবো তা উদ্ধব গীতা নামে সবার কাছে পরিচিত থাকবে। এর জন্য আমি তোমাকে এই অবসর প্রদান করেছি। তুমি নিঃসংকোচ হয়ে আমাকে প্রশ্ন করতে পারো। উদ্ধব প্রশ্ন করতে শুরু করলেন। তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে বলো যে সত্যিকারের বন্ধুকে। শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, সত্যিকারের বন্ধু হলো সে যে প্রয়োজনের সময় না চাইতেও বন্ধুকে সাহায্য করে। তখন উদ্ধব বললেন, হে কৃষ্ণ, আপনি পাণ্ডবদের প্রিয় মিত্র ছিলেন, একজন স্বতন্ত্র বান্ধব রূপে। ওরা সারা জীবন আপনার উপর ভরসা করেছে। কৃষ্ণ, আপনি একজন মহান জ্ঞানী। ভূত, ভবিষ্যৎ ও বর্তমান কোনো কিছুই আপনার দৃষ্টির অগোচরে নেই। কিন্তু আপনি সত্যিকারের বন্ধুর যে সংজ্ঞা দিয়েছেন, আপনার কি মনে হয় না যে আপনি সেই পরিভাষা অনুসারে কাজ করেননি? আপনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে জুয়া খেলতে কেন আটকালেন না? আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনি ওনাকে জুয়া খেলতে বারণ করলেন না, কিন্তু ওই জুয়াতে আপনি ভাগ্যকেও ধর্মরাজের পক্ষে চালিত করতে পারতেন, কিন্তু তা করেননি। আপনি চাইলে যুধিষ্ঠির জিততে পারতেন। আপনি ধর্মরাজকে ধন, সম্পদ, রাজ্য, এমনকি নিজেকে হারানোর পরও তো আটকাতে পারতেন। এরপর উনি যখন একের পর এক নিজের ভাইদেরকে জুয়ায় পণবাজি রাখছিলেন, তখনও তো আপনি ওই রাজসভা গৃহে উপস্থিত হতে পারতেন। আপনি তো তাও করলেন না। এরপর দুর্যোধন যখন পাণ্ডবদেরকে অতি সৌভাগ্যের অধিকারী বলে দ্রৌপদীকে পণবাজি রাখার জন্য প্ররোচনা দিচ্ছিল এবং বিনিময়ে ধর্মরাজকে হেরে যাওয়া রাজ্য সমেত সমস্ত কিছু ফিরিয়ে দেওয়ার প্রলোভন দিচ্ছিল, অন্ততপক্ষে আপনি ওই সময়টাতে তো হস্তক্ষেপ করতে পারতেন। আপনি পাশা খেলাটিকে ধর্মরাজের অনুকূল করতে পারতেন। আপনি তখনই হস্তক্ষেপ করলেন যখন দ্রৌপদী প্রায় নিজের শ্লীলতা হারিয়ে ফেলছিল। তখন আপনি বস্ত্র প্রদান করে দ্রৌপদীর শ্লীলতা বাঁচানোর দাবি করেছেন। কিন্তু আপনি এই দাবি বা কীভাবে করতে পারেন? একজন রাজার পুত্রবধূকে একটি লোক টেনে হিচড়ে রাজসভায় নিয়ে আসে আর তাকে সবার সামনে নির্বস্ত্র করার জন্য ছেড়ে দেয়। এতে একটি মহিলার শ্লীলতা রইল কোথায়? আর আপনি কী বা বাঁচিয়েছেন? আপনি যদি সংকটের সময় রক্ষাই করলেন না, তাহলে আপনাকে বিপদভঞ্জন বলার মানেই বা কী? আপনি বিপদের সময়ই সহায়তা করলেন না, তাহলে কী বা লাভ হলো? বলুন হে কৃষ্ণ, এটাই কি ধর্ম? এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে করতে
উদ্ধবের গলা বন্ধ হয়ে গেল। ওনার দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসলো। দেখতে গেলে এই প্রশ্ন শুধু একা উদ্ধবেরই ছিল না। মহাভারত পড়তে সময় আমাদের মতো আধুনিক যুগের মানুষ ও যুক্তিবাদী সবার মনেই এই প্রশ্নগুলো জাগে। যেমন উদ্ধব আমাদের হয়েই শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলো করছিলেন। উত্তরে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, প্রিয় উদ্ধব, এটা সৃষ্টির নিয়ম যে বিবেকবান ব্যক্তি জীবনে জয়ী হয়। ওই দিন ওই সময় দুর্যোধনের কাছে বিবেক ছিল, যা ধর্মরাজের কাছে ছিল না। এটাই ছিল ধর্মরাজের পরাজয়ের আসল কারণ। উদ্ধবকে আশ্চর্যান্বিত দেখে শ্রীকৃষ্ণ বললেন, দুর্যোধনের কাছে জুয়া খেলার জন্য ধন সম্পদ তো প্রচুরই ছিল, কিন্তু ও পাশা খেলতে জানত না, যার জন্য ও তার মামা শকুনিকে পাশা খেলায় ব্যবহার করেছিল। এটাই ছিল ওর বিবেক। ঠিক এইভাবে ধর্মরাজও নিজের বিবেকের প্রয়োগ করতে পারতেন। উনি উনার অনুজ ভ্রাতা দুর্যোধনের কাছে এই প্রস্তাব রাখতে পারতেন যে উনাদের পক্ষ থেকে পাশা খেলবো আমি। এখন তুমিই চিন্তা করে বলো, যদি শকুনি আর আমার মধ্যে পাশা খেলা হতো তাহলে কে জিতত? আচ্ছা, এই কথাটি ছাড়ো যে পাণ্ডবেরা আমাকে পাশা খেলায় যুক্ত করেনি, এর জন্য ওদেরকে ক্ষমা করা যায়। কিন্তু ওনারা বিবেকশূন্য হয়ে আরেকটি মস্ত বড় ভুল করেছিল, যা ছিল ওরা আমার কাছে অনুরোধ করেছিল যে যতক্ষণ না পর্যন্ত আমাকে ডাকা হচ্ছে আমি যেন সভাগৃহে প্রবেশ না করি, কারণ ওনারা ওনাদের দুর্ভাগ্যের খেলা আমাকে লুকিয়ে খেলতেছিলেন। আসলে ওনারা চাননি যে ওনারা লুকিয়ে যে জুয়া খেলছেন সেটা আমি জানি। এইভাবে ওরা আমাকে ওদের অনুরোধ আর প্রার্থনা দিয়ে বেঁধে রেখেছিল। সভাগৃহে আমার প্রবেশের অনুমতি ছিল না। এরপরেও আমি সভাগৃহের বাইরে ওদের অপেক্ষা করছিলাম। ধর্মরাজ, ভীম, অর্জুন, নকুল ও সহদেব সবাই আমাকে ভুলে গিয়েছিল, আর শুধু নিজের দুর্ভাগ্যকে আর দুর্যোধনকে দোষারোপ করছিল। নিজের বড় ভাইয়ের আদেশে যখন দুঃশাসন দ্রৌপদীকে চুলে ধরে টেনে হিচড়ে রাজসভায় নিয়ে আসছিল, তখন দ্রৌপদীও ওর সামর্থ্য অনুযায়ী দুঃশাসনের অপকর্মের বিরোধিতা করছিল, কিন্তু তখনও ও আমাকে সাহায্যের জন্য ডাকেনি। যখন দুঃশাসন ওকে নির্বস্ত্র করা শুরু করলো, তখনই দ্রৌপদী আত্মনির্ভরতা ছেড়ে ডাকতে লাগলো, হরি হরি, অভয়ম কৃষ্ণা অভয়ম। তখনই আমি অশ্লীলতা রক্ষা করার অবসর পেলাম আর অবিলম্বেই যথাস্থানে পৌঁছে গেলাম। এখন এই পরিস্থিতিতে তুমি আমার ভুল কোথায় বলো? উদ্ধব তখন বললেন, হে কৃষ্ণ, আপনার স্পষ্টীকরণ খুব প্রভাবশালী হলেও আমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারলাম না। আমি কি আরেকটা প্রশ্ন করতে পারি? কৃষ্ণের অনুমতি পেয়ে উদ্ধব বললেন, এর অর্থ এই বেরুলো যে আপনাকে যখন ডাকা হবে আপনি তখনই আসবেন। সংকটের পরিস্থিতিতে পতিত আপনার ভক্তকে উদ্ধার করতে কি আপনি নিজে থেকে আসতে পারেন না? শ্রীকৃষ্ণ আবার হেসে উত্তর দিলেন, হে উদ্ধব, এই সৃষ্টিতে প্রত্যেকের জীবনই নিজের নিজের কর্ম অনুসারে সঞ্চালিত হয়। না আমি এগুলো চালাই, না এতে আমি কোনো হস্তক্ষেপ করি। আমি শুধু একজন সাক্ষী। আমি সর্বদাই তোমার নিকটে থেকে যা হচ্ছে তা দেখতে থাকি। এটাই ঈশ্বরের ধর্ম। পরবর্তীতে উদ্ধব বললেন, আচ্ছা, তার মানে এই দাঁড়ালো যে আপনি আমাদের নিকটে থেকে সাক্ষী হিসাবে আমাদের সমস্ত দুষ্কর্মের শুধু নিরীক্ষণ করবেন, আর আমরা একটার পর একটা পাপ কাজ করতেই থাকব আর তার ফল ভোগ করতে থাকব। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, তুমি শব্দগুলোর গভীর অর্থ বোঝার চেষ্টা করো। যখন তুমি এটা বুঝে অনুভব করবে যে আমি সদা সর্বদা সাক্ষী হিসাবে তোমাদের সঙ্গেই আছি, তখন কি তুমি কোনো পাপ কাজ করতে পারবে? নিশ্চিতরূপেই তুমি কোনো ভুল কাজ করতে পারবে না। যখন তুমি ভুলে যাও যে তুমি আমাকে লুকিয়ে, আমাকে না জানিয়ে কোনো কাজ করতে পারবে না, তখনই তুমি বিপদে পতিত হও। ধর্মরাজের অজ্ঞান এখানেই কাজ করছিল যে উনি ভেবেছিলেন আমার অজান্তে আমাকে লুকিয়ে উনি জুয়া খেলতে পারবেন। যদি উনি এই কথাটি বুঝে নিতেন যে আমি সাক্ষীরূপে সব সময়ই প্রত্যেকের সঙ্গেই বিরাজ করছি, তাহলে কি ওই দিনের জুয়া খেলার রূপটি অন্যরকম হতো না? ভক্তি ভাবনায় অভিভূত উদ্ধব মন্ত্রমুগ্ধ হয়ে বলতে লাগলেন, প্রভু, কি গভীর এই জ্ঞান, কি মহান সত্য এই দর্শন! প্রার্থনা, আরাধনা ইত্যাদি দ্বারা তো আমরা ঈশ্বরকে সাহায্যের জন্য ডাকতেই পারি,
কিন্তু সাক্ষীরূপে ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গেই আছেন, এই কথাটি যখন বিশ্বাস করতে শুরু করি তখন আমরা সত্যিই ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারি। বিড়ম্বনা তখনই হয় যখন আমরা ঈশ্বরের অস্তিত্ব ভুলে গিয়ে লৌকিকতার আচার আচরণে ডুবে যাই। আশা করি আজকের এই সংবাদটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে বেশি করে লাইক, শেয়ার ও রোজকার মতো ভালো ভালো কমেন্টস করবেন। পাশাপাশি নতুন দর্শক ও শ্রোতাদের প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। জয় রাম, জয় গোবিন্দ।